جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, পবিত্র রমজান মাস, যেটি রোজার মাস বলে আমরা পরিচিত, সমস্ত মুসলিম এই মাসটি চিনে জানে যে রমজানের রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। ইসলামের অন্যতম একটি রোকন এই রমজান মাসে রোজা রাখা। এই রমজান মাসের রোজা আমাদের জন্য একটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, অনুকম্পা। পূর্বে নবীদের যুগে ছিল প্রতি মাসে রোজা নির্ধারণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাকে একত্র করে এই পবিত্র মাহে রমজানে আমাদের জন্য ফরজ করেছেন। পরিপূর্ণ বছরে এক মাস রোজা রাখলেই যথেষ্ট। এই যে রমজান আসতেছে, আমরা সকলেই রোজা রাখব। এখন প্রশ্ন, যারা পাপে জড়িত, হারামে জড়িত, হারাম বক্ষণে জড়িত, হারাম উপার্জনে, হারাম সাহায্যকারীতে জড়িত, তাদের রোজা কবুল হবে নাকি তাদের রোজা বাতিল হয়ে যাবে? আমাদের মাঝে একটি ধারণা আছে যে রোজা ভঙ্গের কারণের মধ্যে যদি না পড়ে তাহলে রোজা বাতিল হবে না। রোজা ভঙ্গের কারণ পরিচিত যেগুলি রয়েছে, খানা পিনা, স্ত্রীর সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। অন্যান্য রোজা ভঙ্গের কারণ থেকে দূরে থাকলেই চলবে। আমরা হারাম খাই, হারাম চলি, হারাম কথা বলি, এতে কোনো রোজার প্রভাব পড়বে না। এটি কিন্তু ভুল। রমজানের আপনি রোজা রাখবেন, হারাম কাজ করবেন, হারাম কথা বলবেন, হারাম খাবেন, হারামে সাহায্য করবেন, হারামে জীবনযাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিয়াম সাধনা কবুল করবেন, আপনি কিভাবে ধারণা করতে পারলেন? রমজানের রোজা যদিও ভঙ্গের কারণ নয়, তবে আপনার রোজা কবুল হলো কিনা, রোজার সওয়াব পেলেন কিনা, এই বিষয়টি আমাদের লক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা কেন ফরজ করেছেন? তিনি ইরশাদ করেছেন, ইয়াল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনা আমি ফরজ করেছি, যেমন পূর্বেকার উম্মতদের প্রতি ফরজ করেছিলাম, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় ভীতি যেন তোমাদের মধ্যে হয়, এই জন্য ফরজ করেছি। আল্লাহর ভয় অন্তরে নেই আপনার, আপনি হারামে, মিথ্যায়, কবিরা গুনাহে জড়িত থাকবেন, তাহলে আপনার রোজা কিভাবে আল্লাহ কবুল করতে পারেন? আপনার রোজার যে উদ্দেশ্য তো অর্জন হয়নি। রাসূলুল্লাহ এই বিষয়ে একাধিক হাদিস উল্লেখ করেছেন, যেমন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালু বিহি ওয়াল জাহাল ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যার উপর চলা, মিথ্যার কাজ, মিথ্যা সাহায্য সহযোগিতা, হারামে জড়িত, এই সমস্ত বস্তু থেকে নিজেকে জড়িয়ে রাখলো, এই সমস্ত জিনিস পরিত্যাগ করতে পারলো না, তাহলে তার রোজার কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন রোজা, মানে তার রোজা কোনো উপকার হবে না। এমনভাবে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, রুব্বা সায়েম হাদ্দুহু মিন সিয়ামি জু ওয়াল আতাশ। অনেক রোজাদার রয়েছে যাদের রোজার প্রতিফল শুধু ক্ষুধা পিপাসা, অর্থাৎ সে ক্ষুধা পিপাসা এটি সে বুক করলো, এর কোনো প্রতিদান পাবে না। এই মর্মে যদি কেউ হারামে জড়িত, হারামে খাদ্য, হারামে বসবাস, হারামে পোশাক বা হারামে লিপ্ত রয়েছে, কবিরা গুনাহে লিপ্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস তো পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, যেটা রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তিনি পুত পবিত্র, হালাল জিনিস ছাড়া তিনি কবুল করেন না, গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যেমন নির্দেশ দিয়েছেন এবং নবী রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন, একই নির্দেশ, সেটি হলো ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুন আলিম। হে রাসূলগণ, তোমরা হালাল পুত পবিত্র জিনিস হতে ভক্ষণ করো এবং সৎ কাজ করো। তোমরা যে সমস্ত কাজ করতেছ, আল্লাহ রাব্বুল আলামিন সাম্যক জ্ঞান রাখেন, সব কিছু তিনি জানেন। মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেটা রিজিক দেওয়া হয়েছে পুত পবিত্র, সেই রিজিক তোমরা ভক্ষণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হালাল ভক্ষণ করা, হারাম থেকে দূরে থাকা। পরবর্তী রাসূলুল্লাহ এক ব্যক্তির উদাহরণ দিয়ে বলেন, এক ব্যক্তি সফর করছে, অনেক দূরে ভ্রমণ করেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, নিরুপায় হয়ে, অসহায় হয়ে হাত উঠিয়ে দোয়া করে, ইয়া রব, ইয়া রব্বি,
হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার লালন পালনকারী, হে আমার আশ্রয়দাতা, যার কাছে আশ্রয় পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি বলে ইয়া রব, হে আমার প্রভু, আল্লাহ খুশি হন, তার দোয়া কবুল করেন। কিন্তু তার দোয়া কবুল হয়নি, আকাশ থেকে দোয়া তার ফিরে আসতেছে। কেন? রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মাতাআমুহু হারাম, তার খাবার হারাম, ওয়া মাশরাবাহু হারাম, যেটা পান করে ওইটাও হারাম, ওয়া মালবাসাহু হারাম, তার পোশাক পরিচ্ছদ এটাও হারাম, ও গুজিয়া বিল হারাম, তার খাদ্য পানীয় এবং চলাফেরা জীবনযাপন সব হারাম। ফাআন্না ইস্তাজাবু বিযালিক, তাহলে কিভাবে তার দোয়া কবুল হতে পারে? উল্লেখ্য, কার যদি হারাম খাবার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটি গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, হারাম সেটি ভক্ষণ করেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন হালাল ভক্ষণ করা, হারাম থেকে দূরে থাকা। তো একজন মুসলিম যদি হারাম ভক্ষণ করে, হারামে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা কবুল করবেন না, এবং তার আমল যেটা করেছে ভালো কাজ, এটার সওয়াব, এটার প্রতিদান পাবেন না, এটা বাতিল হওয়ারই সম্ভাবনা বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস দ্বারা স্পষ্ট করেছেন হারাম যারা ভক্ষণ করে এই বিষয়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি, যদি কোনো শরীর বডি হারাম দিয়ে গঠন হয়, এই জন্য জাহান্নাম তার জন্য যথেষ্ট। অন্যত্র রাসূলুল্লাহ কাব ইবনে উজরা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে কাব ইবনে উজরা, ইন্নাহু লা ইয়ারবু লাহাম নাবাতা মিন সুহতিন ইল্লা কানাত নারু আউলা বিহি, যদি কোনো রক্ত মাংস হারাম দিয়ে গঠিত হয়, এই জন্য জাহান্নাম যথেষ্ট। যার রক্ত মাংস চলাফেরা জীবনযাপন হারাম, এটি যে জাহান্নাম যথেষ্ট হয়, তাহলে তার সৎ আমলগুলি আসছে পবিত্র মাসের সিয়াম সাধনা রোজাগুলি কিভাবে আল্লাহ কবুল করবেন? তাই একজন মুসলিমের উচিত রমজান আসার পূর্বেই হারাম পরিত্যাগ করা, যত রকম হারাম রয়েছে পরিত্যাগ করা, জিহ্বার হেফাজত করা, নিজের নফস আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনা কবুল করেন এবং জান্নাতীদের কাতারে তাদের নাম লেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল ভক্ষণ করার এবং হারাম থেকে সম্পূর্ণ দূরে থাকার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।